আসন্ন অভয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের দুই প্রার্থী সরদার ওলিয়ার রহমান, রবিন অধিকারী বেচার মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলেছে। তবে ভোট গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নানান সমীকরণ। এরই মধ্যে উপজেলার বাঘটিয়া ইউনিয়নে রবিন অধিকারী বেচার আনারস প্রতীকের পথসভায় উপস্থিত হয়ে ভোট প্রার্থনা করতে দেখা গেছে জাতীয় সংসদের সাবেক হুইপ ও অভয়নগর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যক্ষ শেখ আব্দুল ওহাবকে। বিষয়টি উপজেলাব্যাপী ভোটের রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। এমনকি সাধারণ ভোটার ও সাবেক হুইপ সমর্থকরা ছাড়াও আরও বেশ কয়েকজন বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি শেষ মুহূর্তে রবিন অধিকারী বেচাকে সম্পূর্ণ সমর্থন দিতে পারে বলেও ভোটের মাঠে গুঞ্জন রয়েছে। তেমনি দলীয় নেতাকর্মীদের কাছে টানতে বসে নেই ওলিয়ার রহমানও। তিনিও নিজের জয় নিশ্চিত করতে দিনরাত ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। সরজমিনে এলাকা ঘুরে জানা গেছে, শিল্প ও বাণিজ্য নগরী নোয়াপাড়ায় শ্রমিক নেতৃত্বের মধ্য দিয়ে এক দশক আগেই উপজেলা জুড়ে আলোচনায় আসেন রবিন অধিকারী বেচা। এরপর নোয়াপাড়া পৌরসভায় ৪ নং ওয়ার্ডে কাউন্সিলর নির্বাচিত হয়ে জনসেবার মধ্য দিয়ে সাধারণ মানুষের কাছে আস্থা অর্জন করেন। এরপর ২০১৪ ও ২০১৯ সালে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে অল্প ভোটে পরাজিত হন। তারপরও তিনি ব্যক্তিগত অর্থ দিয়ে জনসেবা করে যাচ্ছেন। এতে শ্রমিক ছাড়াও অন্যান্য ধর্ম, বর্ণ ও রাজনৈতিক দলের সকল শ্রেণী পেশার মানুষের সাথে তার গড়ে উঠেছে নিবিড় সম্পর্ক। এটা কাজে লাগিয়ে এবার তিনি জয় ছিনিয়ে আনতে দিনরাত সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং ঘুষ দুর্নীতি মুক্ত করে গোটা উপজেলার মানুষকে নিয়ে মডেল অভয়নগর উপজেলা গড়ার অঙ্গীকার করেছেন। অপরদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলার সাবেক চেয়ারম্যান ওলিয়ার রহমান দীর্ঘ কয়েক যুগ রাজনীতির সাথে জড়িত। তিনি আসন্ন নির্বাচনে উপজেলা চেয়ারম্যান পদে জয়ী হতে প্রচারণা চালিয়ে যাচ্ছেন এবং ভোটারদের বিভিন্ন প্রতিশ্রুতিও দিচ্ছেন। সব মিলিয়ে অভয়নগর উপজেলায় সৃষ্টি হয়েছে নির্বাচনী আমেজ। আগামী ২৯ মে এই উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ডেস্ক নিউজ, দৈনিক রানা।